বাংলাদেশে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের খনি, অথচ এই তেলের খনির কথা নাকি গোপন রাখা হয়েছিল এতদিন। দেশের মাটিতেই লুকিয়ে আছে এমন এক গুপ্তধন যা হয়তো রাতারাতি বদলে দিতে পারত পুরো বাংলাদেশের অর্থনৈতিক চিত্র। কিন্তু কেন সেই বিশাল সম্পদের মুখ বস্তাভর্তি সিমেন্ট আর ঢালাই দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হলো? শুনতে অবাক করা মনে হলেও এশিয়া মতান্তরে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের খনি নাকি আমাদের এই বাংলাদেশেই অবস্থিত। বগুড়ার গাবতলী উপজেলার এক নিভৃত পল্লীর সেই খনিতে আজ থেকে কয়েক দশক আগে কি ঘটেছিল? কেনই বা বিদেশি ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি করে পাত্তারি গুটিয়ে পালিয়েছিল তখন? কেনই বা আজও সেই এলাকার টিউবওয়েল চাপলে পানির সাথে কেরোসিনের গন্ধ ভেসে আসে? বগুড়া শহর থেকে খুব বেশি দূরের পথ নয়, গাবতলী উপজেলার অন্তর্গত তল্লাতোলা নামের একটি সাধারণ গ্রাম। বাইরে থেকে দেখলে গ্রামটাকে ৮-১০টা সাধারণ গ্রামের মতোই মনে হবে, কিন্তু এই গ্রামের নিচেই রয়েছে বিশাল জ্বালানি তেলের মজুদ। ৮০ দশকের শুরুর দিকে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে এই এলাকায় শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও বড় বড় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান আর শ্রমিকরা এসে জড়ো হয় এখানে। উদ্দেশ্য মাটির নিচে সেই তরল সোনা অর্থাৎ জ্বালানি তেলের সন্ধান। এলাকার বয়স্ক মানুষদের সাথে আড্ডা দিলে এখনও এমন সব রোমাঞ্চকর গল্প শোনা যায়। তাদের চোখের সামনেই গড়ে উঠেছিল বিশাল সব লোহার টাওয়ার, বড় বড় ক্রেন আর ড্রিলিং মেশিন দিয়ে মাটির কয়েক হাজার ফুট গভীরে খোঁড়াখুড়ি শুরু হয়েছিল। গ্রামের ভেতর তৈরি হয়েছিল বড় বড় টিনের শেড, যেখানে বহু শ্রমিক দিনরাত কাজ করত। তাদের ৩ বেলা খাওয়ার জন্য রান্নাবান্না চলত বিরতিহীনভাবে। সব মিলিয়ে তল্লাতলা গ্রামটি যেন রাতারাতি এক ব্যস্ত শিল্পাঞ্চলে পরিণত হয়েছিল। কিন্তু ঠিক কী কারণে এত বড় একটি প্রজেক্ট হঠাৎ করে আলোর মুখ দেখার আগেই মুখ থুবড়ে পড়ল? খোঁড়াখুড়ির এক পর্যায়ে মাটির নিচ থেকে প্রচণ্ড বেগে গ্যাস আর তেলের মিশ্রণ বেরিয়ে আসতে শুরু করে। স্থানীয়দের দাবি অনুযায়ী তেলের পরিমাণ এতই বেশি ছিল যে আশপাশের খালবিল বা ডোবায় তেলের স্তর ভাসতে দেখা যেত। এমনকি মাটির নিচ থেকে নির্গত গ্যাসের কারণে সে সময় নাকি স্থানীয় অনেকেই চুলা জ্বালানো বন্ধ করে দিয়েছিল। অনেকেই দাবি করে বিদেশি বিশেষজ্ঞরা তখন জানিয়েছিল যে এখানে এত বিশাল পরিমাণ তেলের মজুদ রয়েছে যা বিশ্বের অন্যতম বৃহৎ একটি খনি হতে পারে। এমনকি তারা নাকি এমনটাও সতর্ক করেছিল যে বেশি তেল তুলতে গেলে আশপাশের কয়েক মাইল এলাকা ধসে গিয়ে তেলের হ্রদে পরিণত হতে পারে। সত্যিই সেটা সফল হলে বাংলাদেশ হয়তো বিশ্বের বুকে একটি জ্বালানি সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। রহস্যজনক কারণে এক রাতের নোটিশে পুরো প্রজেক্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ আসে। বস্তা বস্তা সিমেন্ট, বিশেষ ধরনের কেমিক্যাল আর বালু ফেলে তড়িঘড়ি করে সেই খনির মুখ চিরতরে সিলগালা করে দেওয়া হয়। মজবুত কংক্রিটের ঢালাই দিয়ে এমনভাবে ব্লক তৈরি করা হয় যেন কেউ আর কোনোদিন ওই খনির ধারে কাছেও যেতে না পারে। কেন এই তাড়াহুড়ো? এলাকার মানুষের মুখে মুখে ফেরে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন প্রতিবেশী কোনো বড় দেশের ইশারায় এই প্রজেক্ট বন্ধ করা হয়েছিল, যাতে বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে এবং আমদানির উপর নির্ভরশীল থাকে। আবার অনেকের মতে এই প্রজেক্ট বন্ধ করার পেছনে শত শত কোটি টাকার ঘুষ লেনদেনের মতো ঘটনা জড়িত ছিল। বিদেশি কোম্পানিগুলো নাকি বুঝতে পেরেছিল যে এই খনি চালু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়বে, তাই টাকার পাহাড় ঢেলে তারা সংশ্লিষ্টদের মুখ বন্ধ করে দেয়। এই দাবিগুলোর কতটা সত্য আর কতটা গুজব তা আজ পর্যন্ত কোনো সরকার বা কর্তৃপক্ষ পরিষ্কার করে তদন্ত করেনি। আজও তল্লাতলা গ্রামে গেলে দেখা যায় সেই বিশাল কংক্রিটের ব্লক যা দিয়ে খনির মুখ সিল করা হয়েছে। এলাকার অনেক বাড়িতে এখনও টিউবওয়েল চাপলে যে পানি ওঠে তাতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। পানি কিছুক্ষণ রেখে দিলে তার ওপর তেলের স্তর ভাসতে দেখা যায়। এই পানি খাওয়া তো দূরের কথা, সাধারণ গৃহস্থালির কাজে ব্যবহার করাও মুশকিল। মানুষ বাধ্য হয়ে দূর থেকে পানি এনে বা গভীর নলকূপ বসিয়ে কাজ চালাচ্ছে। এত কিছুর পরও কেন এই জায়গাটি নিয়ে নতুন করে কোনো গবেষণা কিংবা অনুসন্ধান হচ্ছে না তা এক বিরাট প্রশ্ন হয়েই থেকে গেছে। বগুড়ার গাবতলীর এই অমীমাংসিত খনি রহস্যের কথা শুনতে শুনতে হয়তো আপনার মনে আক্ষেপ জমছে। মাটির নিচে পড়ে থাকা এই সম্পদ আমরা ব্যবহার করতে পারলাম না। কিন্তু এই আক্ষেপের পালায় যদি আরও একটি তথ্য যোগ করা হয় তবে হয়তো আপনার হতাশা পরিণত হবে ক্ষোভে। আমরা অতীতে ষড়যন্ত্র নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু বর্তমানে চোখের সামনে হাজার হাজার কোটি টাকার যে অপচয় হচ্ছে তার দায়ভার কার? চলুন দেশের উত্তরাঞ্চল থেকে এবার সরাসরি চলে যাই দক্ষিণাঞ্চলের সমুদ্র ঘেঁষা জেলা কক্সবাজারের মহেশখালীতে। সেখানে এমন এক অবকাঠামো রয়েছে যার কথা শুনলে আপনি বুঝতে পারবেন আমাদের সিস্টেম আসলে কতটা নড়বড়ে। জ্বালানি তেলের আমদানি, খালাস এবং সংরক্ষণের জন্য মহেশখালীতে নির্মাণ করা হয়েছে এক বিশাল মেগা প্রকল্প যার নাম সিঙ্গল পয়েন্ট মুরিং।
সোজা কথায় বলতে গেলে এটি এমন একটি প্রযুক্তি প্রকল্প যার মাধ্যমে গভীর সমুদ্রে থাকা বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে তেল ডাঙায় নিয়ে আসা সম্ভব। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমাদের দেশে যেসব বড় তেলের জাহাজ বা মাদার ভেসেল আসে সেগুলো গভীরতার অভাবে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে পারে না। ফলে ছোট ছোট হালকা জাহাজে করে সেই তেল খালাস করে বন্দরে আনতে হয়। এই প্রক্রিয়াটি যেমন সময় সাপেক্ষ তেমনি ব্যয়বহুল। একটি বড় জাহাজের তেল খালাস করতে যেখানে 11 থেকে 12 দিন সময় লাগে, সেখানে এই মেগা প্রকল্পের মাধ্যমে মাত্র 48 ঘন্টার মধ্যেই পুরো তেল পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে আসা সম্ভব। প্রকল্পটির বিশালতা শুনলে আপনি অবাক হবেন। 8,000 কোটি টাকারও বেশি খরচ করে এই প্রকল্প তৈরি করা হয়েছে। গভীর সমুদ্রের তলদেশ দিয়ে বসানো হয়েছে প্রায় 142 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। মহেশখালীতে নির্মাণ করা হয়েছে বিশাল বিশাল 6টি স্টোরেজ ট্যাঙ্ক। এর মধ্যে 3টি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের জন্য, যেখানে প্রায় 1,26,000 টন তেল রাখা সম্ভব। আর বাকি 3টি ডিজেলের জন্য, যেখানে 75,000 টন ডিজেল মজুদ রাখা যাবে। এই প্রকল্প চালু হলে জ্বালানি খালাস করার ক্ষেত্রে সিস্টেম লস ও পরিবহন ব্যয়ের বাবদ বছরে দেশের প্রায় 800 কোটি টাকা বেঁচে যাওয়ার কথা। সবই তো ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই বিশাল আধুনিক এবং দেশের অর্থনীতিকে বদলে দেওয়ার মতো একটি প্রকল্প প্রায় 2 বছর আগে নির্মাণ শেষ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত চালু করা হয়নি। হাজার হাজার কোটি টাকার এই স্থাপনা এখন অলস পড়ে আছে। কারণ শুনলে আপনার হাসিও পাবে, আবার কাঁদতেও ইচ্ছা করবে। এই প্রকল্প কে চালাবে, অর্থাৎ এর অপারেটর কে হবে, শুধুমাত্র এই একটি সিদ্ধান্ত নিতে না পারায় পুরো প্রজেক্টটি আটকে আছে। চীনের কাছ থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে চুক্তিভিত্তিকে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী যে কোম্পানি এটি নির্মাণ করেছে তাদেরই প্রথম কয়েক বছর এটি পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ আইনের দরপত্র ছাড়া কাজ দেওয়ার যে বিধান ছিল, সরকার পরিবর্তনের পর সেই আইন বাতিল হয়ে যাওয়ায় এখন তৈরি হয়েছে নতুন জটিলতা। জ্বালানি মন্ত্রণালয় এখন বলছে নতুন করে উন্মুক্ত দরপত্র বা টেন্ডার আহ্বান করে অপারেটর নিয়োগ দিতে হবে। আর এই আমলাতান্ত্রিক জটিলতা, কাগজপত্রের চালাচালি আর সিদ্ধান্তহীনতার জাতাকলে পড়ে 8,000 কোটি টাকার প্রকল্প এখন পরিণত হয়েছে এক বিশাল শ্বেত হস্তিতে। একদিকে জ্বালানি তেল নিয়ে অযথা সংকট, অন্যদিকে বছরে 800 কোটি টাকা সাশ্রয় করার মতো একটা প্রকল্প শুধুমাত্র ফাইল সইয়ের অপেক্ষায় পড়ে আছে। যে ঋণের টাকায় এই প্রকল্প হয়েছে তার সুদ কিন্তু ঠিকই গুনতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে। অথচ এই প্রকল্প চালু থাকলে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা কতটা নিশ্চিন্ত থাকতে পারতাম তা একবার ভেবে দেখার মতো বিষয়। বগুড়ার গাবতলী আর কক্সবাজারের মহেশখালী দুটি ভিন্ন জায়গা, দুটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু মূল সুর যেন একই। এক জায়গায় মাটির নিচে থাকা বিশাল সম্পদের মুখ আমরা সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছি অজানা কোনো কারণে। যুগের পর যুগ পার হয়ে গেলেও সেই সিল করা খনির মুখ খোলার সদিচ্ছা কোনো কর্তৃপক্ষেরই হয়নি। অন্যদিকে হাজার কোটি টাকা খরচ করে বিশ্বমানের অবকাঠামো তৈরি করার পরও শুধুমাত্র আমলাতান্ত্রিক ঝামেলা আর সিদ্ধান্তহীনতার কারণে আমরা তা ব্যবহার করতে পারছি না। একটি দেশের উন্নয়নের চাকা ঘোরানোর সবচেয়ে বড় চালিকা শক্তি হলো তার জ্বালানি নিরাপত্তা, অথচ আমরা যেন সেই জায়গাতেই সবচেয়ে বেশি অবহেলা করে আসছি। তল্লাতলার মাটির নিচে আসলেই কি বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি লুকিয়ে আছে? সেখানে কি এখনও তেল উত্তোলনের কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা রয়ে গেছে, নাকি পুরোটাই একটা গালগল্প আর গুজব? অন্যদিকে মহেশখালীর প্রকল্প কবে নাগাদ আলোর মুখ দেখবে? এই নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।